ব্রণের দাগ কিভাবে দূর করব? এই প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে নিয়মিতভাবে পেয়ে থাকি। ব্রণের দাগ দূর করার প্রোডাক্টও আমি বিভিন্ন সময় রিভিউও করে থাকি। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারেন না যে এই প্রোডাক্টগুলো দিয়ে কিভাবে আপনার রুটিনটা সাজাবেন। আর সেটাই আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনাদের রুটিন সাজালে ব্রণের দাগ খুব তাড়াতাড়ি হালকা হতে শুরু করবে। তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যালো, আমি সারা বলছি সারাস কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। ব্রণের দাগ বা ত্বকে কালো দাগ দূর করতে চাইলে আমাদের যে বেসিক স্কিন কেয়ার আছে সেটার সাথে কিছু বাড়তি প্রোডাক্ট যোগ করতে হবে। অর্থাৎ আমাদের ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন তো থাকবেই, সেটার বাইরে আরও কিছু প্রোডাক্ট যোগ করতে হবে। সেই বাড়তি প্রোডাক্টগুলো কি সেটা বলার আগে আমি একটু বলে নিতে চাই যে এ সময় আপনার বেসিক স্কিন কেয়ার রুটিনটা কেমন হবে, তো সেটা একটু আলোচনা করে নিই। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা অ্যাক্টিভ যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করি। যেমন যাদের তৈলাক্ত ত্বক তারা অনেক সময় স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করেন, আবার কেউ কেউ ভিটামিন সি যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করে থাকেন। কিন্তু আমার আজকে দেয়া রুটিনটি ফলো করতে হলে আপনার কোনো অ্যাক্টিভ যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। একদম বেসিক সিম্পল একটা ফেস ওয়াশ ব্যবহার করতে হবে যা আপনার ত্বকের জন্য বেশ জেন্টল হবে। কেন? কারণটা একটু পরেই ব্যাখ্যা করছি। তাই সবার আগে এমন একটি ফেস ওয়াশ বেছে নিন যেটা আপনার ত্বকের জন্য জেন্টল হবে। যেমন হারু হারু ওয়ান্ডার ব্ল্যাক রাইস সফট ক্লিনজিং জেল। এটা একটা নন ফোমিং জেল ক্লেন্সার যাতে কোরিয়ার জনপ্রিয় উপাদান জিনসেং এক্সট্রাক্ট আছে। খুবই জেন্টল এবং নন ইরিটেটিং, সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে, তবে শুষ্ক এবং কম্বিনেশন ত্বকে বেশি মানানসই। অনেক বেশি তৈলাক্ত ত্বকের জন্য এই ফেস ওয়াশটি একটু মাইল্ড হয়ে যেতে পারে। এ কারণে আপনি আপনার ত্বকের জন্য মানানসই মাইল্ড ফেস ওয়াশ অথবা এই ফেস ওয়াশটি দুবার ব্যবহার করতে পারেন। তো ফেস ওয়াশ তো বাছাই হলো। এখন আমাদের বেসিক রুটিনের জন্য দরকার একটা নন অ্যাক্টিভ ময়শ্চারাইজার, অর্থাৎ যে ময়শ্চারাইজারে কোনো অ্যাক্টিভ, ব্রাইটনিং বা এক্সফোলিয়েটিং উপাদান থাকবে না। ড্রাই স্কিনের জন্য এরকম চমৎকার একটি ফেস ওয়াশ হলো বায়োডার্মা সেবিয়াম হাইড্রা ক্রিম। খুবই বেসিক একটি কার্যকর ময়শ্চারাইজার। এটি অ্যাক্টিভ উপাদান ব্যবহারকালীন সময়ে যে ইরিটেশন বা ড্রাইনেস সৃষ্টি হয় সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এতে সেরামাইড এবং গ্লিসারিন আছে, খুবই ডিপ ময়শ্চারাইজিং দেবে। তবে এতে একটু ফ্রেগ্রেন্স আছে। যদি আপনার ফ্রেগ্রেন্সে ইরিটেশন বা সেন্সিটিভিটি থেকে থাকে তাহলে আপনি এড়িয়ে চলতে পারেন। আমার অয়েলি স্কিনের দর্শকরা ভাববেন না যে আমি আপনাদের কথা ভুলে গেছি। অয়েলি স্কিনের জন্য কোনো অ্যাক্টিভ উপাদান নেই এরকম একটি চমৎকার ময়শ্চারাইজার হলো স্কিন 1004 মাদাগাস্কার সেন্টেলা সুদিং ক্রিম। এটি একটি জেল ক্রিম, আছে সেন্টেলা এজেটেক এক্সট্রাক্ট, সোডিয়াম হাইলুরোনেট এবং সেরামাইড এনপি। স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। একটু ভারী মনে হয়নি, অন্তত আমার কাছে লাগেনি। তো বেসিক রুটিনে আমাদের ফেস ওয়াশ, ময়শ্চারাইজার তো হয়ে গেল। সানস্ক্রিনের কথা আমি সবার লাস্টে বলবো, যেহেতু সানস্ক্রিন আমাদের স্কিন কেয়ার স্টেপের একদম শেষে আসে। এখন ব্রণের দাগ দূর করতে স্কিন কেয়ার রুটিনে কি কি অ্যাক্টিভ উপাদান বা কি প্রোডাক্ট অ্যাড করতে হবে সেটা বলার আগে আমি একটু বলে নিতে চাই যে কেন আমি আপনাদেরকে ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার একদম সিম্পল রাখতে বলেছি। এক নম্বর কারণ, আজকে আমি ব্রণের দাগ দূর করার যে রুটিন দেখাবো তাতে একাধিক অ্যাক্টিভ উপাদান যুক্ত প্রোডাক্ট থাকবে। এবং আপনার ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার যদি একদম সিম্পল হয় তাহলে আপনার স্কিন কেয়ার রুটিন অতিরিক্ত স্ট্রং হয়ে যাওয়া থেকে রোধ করবে। দ্বিতীয়ত, ত্বকে একাধিক অ্যাক্টিভ থেকে হওয়া যে ইরিটেশন সেটা ঝুঁকি কমাবে। 3 নম্বর কারণ হলো বেসিক স্কিন কেয়ার রুটিনটা ফিক্স রাখতে সাহায্য করবে, অর্থাৎ খুব সহজেই আপনি অ্যাক্টিভ উপাদানযুক্ত প্রোডাক্ট অ্যাড করতে বা বাদ দিতে পারবেন। এবার আমি ত্বকে ব্রণের দাগ বা কালো দাগ দূর করার জন্য আমার সব থেকে সিম্পল এবং ইফেক্টিভ রুটিন শেয়ার করছি। ব্রণের দাগ দূর করার রুটিনে আমাদের দরকার দু ধরনের প্রোডাক্ট। প্রথম প্রোডাক্ট হলো যেটা আমাদের ত্বকের সেল টার্নওভার বৃদ্ধি করবে। এর কারণ হলো ব্রণের দাগ বা কালো দাগের পিছনে দায়ী থাকে মেলানিন। আমাদের ত্বকে যখন ব্রণ দেখা দেয় তখন ত্বকের সে অংশে, ত্বকের নিচে ইনফ্ল্যামেশনের সৃষ্টি হয় এবং সে সময় আমাদের যে মেলানিন সেল আছে সে এক গুচ্ছ মেলানিন তৈরি করে পাঠিয়ে দেয় ওই জায়গাটাকে রক্ষা করতে। আর সেই গুচ্ছ মেলানিনে আমরা দেখতে পাই সেই ব্রণটা সেরে যাওয়ার পরে। দারুণ না বিষয়টা? আমার আসলে মাঝে মাঝে খুব ফ্যাসিনেটেড লাগে যে আমাদের ত্বক বা আমাদের শরীর কত দারুণভাবে কাজ করে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই মেলানিন গুচ্ছের অবস্থান থাকে আমাদের এপিডার্মিস এবং ডার্মিস লেয়ারে। তাই যদি আমরা এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি যা আমাদের সেল টার্নওভার বাড়াতে এবং ডেড স্কিন সেল ঝরে যেতে সাহায্য করে, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের সেই মেলানিন বা পিগমেন্টেড সেলগুলো উপরের দিকে উঠে আসবে এবং সময়ের পরিক্রমায়
ঝরে যাবে, দাগও হালকা হতে শুরু করবে। মার্কেটে অনেক উপাদান আছে এই সেল টার্নওভারে সাহায্য করার জন্য, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে আজকে রুটিনটা একদম সিম্পল রাখবো, তাই আমি শুধুমাত্র একটি উপাদানের কথা আজকে আপনাদেরকে বলবো, এবং সেটা হলো স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিড স্কিন কেয়ারের সব থেকে শক্তিশালী অ্যাসিড এবং ব্রণ বা ব্রণের দাগ দূর করতে খুবই চমৎকার কাজ করে। অনেকেই স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করেন, কিন্তু আপনি যদি দ্রুত ফল আশা করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালিসিলিক অ্যাসিডের লিভ ইন ফর্ম অথবা সেরাম ব্যবহার করাই ভালো। আর আজকে আমি রুটিনে সেরকমই একটি সেরাম সাজেস্ট করব, যেমন মিনিমালি স্যালিসিলিক অ্যাসিড 2% ফেস সেরাম। এতে 2% স্যালিসিলিক অ্যাসিড আছে, যা স্কিন কেয়ারের সর্বোচ্চ এবং নিরাপদ একটি পার্সেন্টেজ। প্রেগনেন্ট এবং ব্রেস্টফিডিং মায়েরাও ব্যবহার করতে পারবেন। সেরামটি রাতের বেলা 2-3 ফোঁটা করে পুরো মুখে লাগাবেন ফেস ওয়াশ ব্যবহার করার পরে, অথবা যদি আপনার মুখে জাস্ট 2-1 জায়গায় পিম্পল মার্ক থাকে, তাহলে ওইরকম সামান্য একটু মানে 1 ফোঁটারও কম নিয়ে ওই দাগের উপরে লাগিয়ে রাখতে পারেন। 5 মিনিট অপেক্ষা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এই সেরাম কিন্তু ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন, এরপরে সপ্তাহে সর্বোচ্চ 3 বার ব্যবহার করাই যথেষ্ট। কোনো ফ্রেগ্রেন্স নেই, সব ধরনের ত্বকের জন্যই মানানসই। চলুন এবার আসি দ্বিতীয় ক্যাটাগরির প্রোডাক্টে। ব্রণের দাগ দূর করার জন্য 2 নম্বর প্রোডাক্টটি হলো ব্রাইটনিং প্রোডাক্ট। এখন ব্রাইটনিং প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি যেই প্রোডাক্টগুলোর উপাদান আমাদের মেলানিন সেলগুলোর মেলানিন উৎপাদনের ক্ষমতা নিয়ন্ত্রণ করে বা মেলানিন গুচ্ছগুলোকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। মার্কেটে বিভিন্ন ধরনের ব্রাইটনিং উপাদানযুক্ত প্রোডাক্ট রয়েছে, যেমন আলফা আরবুটিন, নায়াসিনামাইড, ভিটামিন সি, ট্রানএক্সামিক অ্যাসিড। আপনারা যারা নিজেরাই প্রোডাক্ট বাছাই করতে পারেন তারা এর মধ্যে থেকে যে কোনো উপাদানযুক্ত প্রোডাক্ট অ্যাড করতে পারেন, কিন্তু যারা বুঝতে পারছে না তাদের জন্য আমি একটা অপশন দিয়ে দিচ্ছি, সেটা হলো হারু হারু ওয়ান্ডার সেন্টেলা 4% টিএক্সএ ডার্ক স্পট গো অ্যাওয়ে সেরাম। এতে একই সাথে রয়েছে ট্রানএক্সামিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ পেয়ারিন, ভিটামিন সি, নাইসিনামাইড অ্যান্ড সেন্টেলা কমপ্লেক্স। এবং এতগুলো শক্তিশালী ব্রাইটনিং উপাদান থাকা সত্ত্বেও এটার ফর্মুলেশন এমনভাবে করা হয়েছে যাতে ত্বকে ইরিটেশন না হয়। তবে আমি বলবো প্রথম দিকে সপ্তাহে 3 দিন করে আপনারা পুরো মুখে রাতের বেলা এটা অ্যাপ্লাই করুন, 5 মিনিট অপেক্ষা করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। আর হ্যাঁ, যেদিন স্যালিসিলিক অ্যাসিড সিরামটি ব্যবহার করবেন সেদিন এটা স্কিপ করাই ভালো হবে ঝুঁকি এড়ানোর জন্য। ব্যাস, মাত্র এই দুটি প্রোডাক্টের সমন্বয়ে আপনার ব্রণের দাগ দূর করার রুটিন সম্পন্ন হয়ে গেল। আজকের এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য। তবে শেষ করার আগে বলে নিতে চাই যে সানস্ক্রিন কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, বা ছাতা, স্কার্ফ, হ্যাট ছাড়া রোদে যাওয়া যাবে না। তাছাড়া কিন্তু যতই অ্যাক্টিভ প্রোডাক্ট ব্যবহার করেন না কেন, কোনো লাভ নেই। আর বরাবরের মতো আমি আবারও বলে নিতে চাই যে আমি যে প্রোডাক্ট রেকমেন্ড করছি সেটাই যে আপনার ব্যবহার করতে হবে, বা এই একই অ্যাক্টিভ উপাদানযুক্ত অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, এমন দাবি আমি কখনোই করিনি, করবো না। তবে অবশ্যই মার্কেটে ভালো ভালো ব্র্যান্ডের নিত্য নতুন প্রোডাক্ট আসতে থাকে, সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়াই আমার দায়িত্ব। তাছাড়া যারা নিজেরা প্রোডাক্ট বাছাই করতে পারেন না, তাদের জন্য আশা করি এটা হেল্পফুল। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি তা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।